ভারতে কথিত জেনজি আন্দোলনের ডাক দেওয়া অভিজিৎ অবশেষে পৌঁছালেন দেশে। যোগ দেবেন দিল্লির যন্তর মন্তরের সমাবেশে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। ইরান যুদ্ধে নতুন মোড়। আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। প্রমাণ থাকার দাবি তেহরানের। লেবাননের হামলা জোরদার নেতানিয়াহু বাহিনীর। গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ ও নির্যাতনের তদন্ত শুরু ফ্রান্সে। শীর্ষ 2 মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আয়ারল্যান্ডের। উপত্যকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত তেল আবিবের। জেলেনস্কি যুদ্ধবিরতির আহ্বান ও বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের। রুশ নিয়ন্ত্রিত ইউক্রেন উপকূলে কার্গো জাহাজে কিয়েভের হামলা। 5 আজারবাইজানি নিহত। এবং ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসর্ট প্রকল্প নিয়ে আলবেনিয়ায় জনরোষ। টানা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি। গাজা যুদ্ধ নিয়ে একটি মাত্র বক্তব্যে ব্রিটেনের লেবার পার্টির জনপ্রিয়তায় বড় ফাটল। বিশেষ করে মুসলিম প্রধান নির্বাচনী এলাকায় দলের সাবেক ভোটারদের অর্ধেকই লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। জুনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পরই বড় রাজনৈতিক সংকটের মুখে দলটি। লেবার পার্টির জনপ্রিয়তায় ধসের খবর ফলাও করে প্রচার করছে গণমাধ্যম। ঘটনার সূত্রপাত 2023 সালের অক্টোবরে। গাজা যুদ্ধ শুরুর পর তৎকালীন বিরোধী নেতা কিয়ার স্টারমার বলেছিলেন, গাজাবাসীর বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধের অধিকার আছে ইসরায়েলের। আন্তর্জাতিক আইনে এমন মন্তব্য যুদ্ধাপরাধের শামিল। এই বক্তব্যের পরই ব্রিটেনের মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। দলের ভেতরে এবং বাইরে সমালোচনার ঝড় ওঠে। এত কিছুর পরও 2024 সালের সাধারণ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে লেবার পার্টি। তবে সেটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট শেয়ার নিয়ে গঠিত সংখ্যাগরিষ্ঠ সরকার। গাজা ইস্যুতে অসন্তোষের কারণে মুসলিম প্রধান বেশ কয়েকটি আসনে লেবার পার্টিকে চরম মূল্য চোকাতে হয়েছিল। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে স্থানীয় সরকার নির্বাচনেও। 2024 সালের মে মাসের স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক নির্বাচন পর্যন্ত লেবার পার্টিকে বর্জন করছেন ভোটাররা। পরিবর্তে স্বতন্ত্র এবং গ্রিন পার্টির প্রার্থীদের বেছে নিচ্ছেন জনগণ। বিশ্লেষকরা বলছেন, জেরেমি করবিনের আমলের সমাজতান্ত্রিক ও ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরে এসে দলকে অতি ডানপন্থার দিকে ঠেলে দিয়েছেন কিয়ার স্টারমার। আর এই বিষয়টি লেবার পার্টির জন্য বড় হুমকি। এড মিলিব্যান্ড বা জেরেমি করবিনের মতো সাবেক নেতারা যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন, সেখানে স্টারমারের ইসরায়েলপন্থী নীতি দূরে ঠেলে দিয়েছে ভোটারদের। সাম্প্রতিক জরিপ বলছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে লেবার পার্টির নিষ্ক্রিয়তার কারণে সমর্থকদের অর্ধেকের বেশি এখন গ্রিন পার্টি, এসএনপি, লিবারেল ডেমোক্রেট বা স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিচ্ছেন। এই পরিস্থিতিতে লেবার পার্টির নতুন নেতৃত্ব, বিশেষ করে অ্যান্ডি বার্নামের সম্ভাব্য সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে বিদেশে দলের নীতিতে পরিবর্তন আনা এবং মুসলিম সমাজ তথা ভোটারদের হারানো বিশ্বাসও ফিরিয়ে আনা। আসছে নির্বাচনে লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুব কম। বর্তমানে ইংল্যান্ড এবং ওয়েলসে প্রায় 39 লাখ মুসলিমের বসবাস। নির্দিষ্ট কিছু এলাকায় এই সংখ্যা এত বেশি যে বদলে দিতে পারে অনেক আসনের নির্বাচনী ফলাফল। আর মুসলিমরা এখন আর লেবার পার্টির পকেটের ভোটার নয়, সামনে এগিয়ে যাচ্ছে গ্রিন পার্টি। পার্লামেন্টে বসে আছে স্বতন্ত্র প্রার্থীরা। হাজার হাজার মানুষকে দলে ভেড়াচ্ছে ইয়োর পার্টি, যা লেবার পার্টির সামনের দিনগুলোর জন্য ভয়ঙ্কর বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিস্ফোরক হুঙ্কারে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক একটি সমঝোতা স্মারককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আরাকচির দাবি, এই সমঝোতার শর্ত অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবে তার পোষ্যদের অর্থাৎ ইসরায়েলি সরকারকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের এক উস্কানিমূলক মন্তব্যের জের ধরে এই কঠোর অবস্থানে পৌঁছেছে তেহরান। সম্প্রতি কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি এবার মৃত্যুর লক্ষ্যবস্তু। এই বক্তব্যকে কেন্দ্র করে তেহরানের অন্দরে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। আরাকচি তার প্রতিক্রিয়ায় অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন যে ইসরায়েল যদি তাদের এই প্রভুর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে না চলে তবে ইরান নিজ হাতেই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। আরাকচির এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ইরান কোনো অবস্থাতেই তাদের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সহ্য করবে না। তিনি স্পষ্ট করেছেন যে যে কোনো উস্কানির জবাব ইরান তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এই হুমকি এমন এক সময় সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির ময়দান ক্রমেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে। তবে ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ বিপরীত। জেরুজালেমের নীতি নির্ধারকরা বারবার বলে আসছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এই চুক্তির পক্ষ তারা নয় এবং তারা কোনোভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে মেনে নেবে না। তাদের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ তারা অব্যাহত রাখবে। এটাই মূলত ওই অঞ্চলের সামগ্রিক অস্থিরতার প্রধান কারণ। এই কূটনৈতিক জটিলতার সমান্তরালে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নতুন সংকট। তেহরান এখন এই প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর ফি আদায়ের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি নিয়ে অনড়। ইরানের দুটি সূত্র নিশ্চিত করেছে যে এই অধিকার আদায়ে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না, যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করেছে। চলতি মাসের শুরুতে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ইরান 60 দিনের জন্য ফি ছাড়াই জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই চুক্তির ভাষা নিয়ে এখন বিরোধ দেখা দিয়েছে। ইরান চাইছে চুক্তির শর্ত অনুযায়ী কোন জাহাজ কোন পথে চলাচল করবে তার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকুক। এটি কেবল একটি কৌশলগত দাবি নয়, বরং নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে তেহরানের একটি জেদ হিসেবে দেখা হচ্ছে। আগস্টের মাঝামাঝি সময় থেকে অন্তর্বর্তীকালীন এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদি এর মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হয় তবে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আদায়ের প্রক্রিয়া শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান এখনও ফি এর পরিমাণ বা কার্যকর করার পদ্ধতির বিষয়ে নীরব থাকলেও তাদের এই কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহের চেইনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা একদিকে আর তেল আবিব ও তেহরানের মধ্যকার সংঘাতের তীব্রতা অন্যদিকে। আরাকচির এই হুঁশিয়ারি কেবল ইসরায়েলের জন্য নয়, বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।